এবার আর্জেন্টিনা পড়ে গেল মহাবিপদে। তিনটি বড় তারকা নিষেধাজ্ঞার কারণে পারবে না মাঠে নামতে। চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন আলবিসেলেস্তারা, কিন্তু এর মধ্যেই পড়ে গেল মহাবিপদে। আগে থেকেই স্কোয়াডে নেই আর্জেন্টিনার তিনটি বড় তারকা পাওলো দিবালা, অ্যালেক্সটার ও গার্নাচোরা। এর মধ্যে আবার স্কোয়াডে থাকলেও তিনটি বড় তারকা মাঠে নামতে পারবে না চিলির বিপক্ষে এই ম্যাচে। সামনে 6 তারিখ সকাল 4টার সময় মাঠে নামবে চিলির বিপক্ষে আর্জেন্টিনা। ম্যাচকে ঘিরে অনুশীলন শুরু করেছেন আলবিসেলেস্তারা। নিজ নিজ ক্লাব ছেড়ে জাতীয় দলে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার প্রত্যেকটি তারকা। এর মধ্যে আবার দুঃখের একটি খবর দিল লিওনেল স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে জানালেন আর্জেন্টিনার তিনটি বড় তারকা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন, পারবে না চিলির বিপক্ষে এই ম্যাচে মাঠে নামতে। যদিও লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন তার পরিকল্পনা রয়েছেন অন্য ছকে খেলাবেন চিলির বিপক্ষে ম্যাচ, কিন্তু আর্জেন্টিনার দুটি প্লেয়ারের সমাধান খুঁজে পেলেও একটি প্লেয়ারের রিপ্লেসম্যান পায়নি খুঁজে, কারণ রিপ্লেসম্যান রয়েছেন ইনজুরিতে এবং পায়নি জাতীয় দলের স্কোয়াডে ডাক। আর্জেন্টিনার এই তিন তারকার নিষেধাজ্ঞার কারণ একটি, 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে দুটি হলুদ কার্ড খেয়েছেন তারা। নিয়মতান্ত্রিকভাবে পৃষ্ঠাপৃষ্ঠি দুটি হলুদ কার্ড খেলে মাঠে নামতে পারে না পরের ম্যাচ। এজন্যই বাদ পড়ে গেল আর্জেন্টিনার বড় তিনটি তারকা নিকোলাস অতামেন্ডি, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ। এই তিন তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনা। গত মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা। এই দুই ম্যাচে এই তিন তারকা খেয়েছেন হলুদ কার্ড, আর আগের বছরে খেয়েছিল একটি করে হলুদ কার্ড তারা। এ কারণে দুটি হলুদ কার্ড সম্পূর্ণ হয়েছেন তাদের। এজন্যই মাঠে নামতে পারবে না সামনে চিলির বিপক্ষে আলবিসেলেস্তারাদের পক্ষে এই তিন তারকা। এবার স্ক্যালোনির পরিকল্পনায় রয়েছেন নতুন কোনো তুরুপের তাস। মধ্যমাঠের দাপট দেখাতে এনজো ফার্নান্দেজের রিপ্লেসম্যান হিসাবে খেলবেন আর্জেন্টিনার তরুণ এক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। এনজো ফার্নান্দেজের সমস্যার সমাধান করেছেন স্ক্যালোনি। যদিও লিয়ান্দ্রো প্যারাদেসের রিপ্লেসম্যান হিসাবে থাকতো অ্যালেক্সটার, তবে নেই স্কোয়াডে, এ কারণেই থাকছে না অ্যালেক্সটার। লিয়ান্দ্রো প্যারাদেসের পরবর্তীতে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনার তরুণ তুরুপের তাস 2026 সাল বিশ্বকাপের জন্য স্কোয়াডে ডেকেছেন স্ক্যালোনি নিকো পাজকে। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন, কোমর হয়ে দুর্দান্তভাবে মাঠ মাতাচ্ছেন নিকো পাজ। এই দুইটি বড় সমস্যার সমাধান করতে পারলেও আর্জেন্টিনা পারেনি একটি ডিফেন্স লাইনের সমস্যা সমাধান করতে, কারণ নিকোলাস অতামেন্ডির রিপ্লেসম্যান হিসাবে থাকতো লিসান্ড্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও মাঠে নামতে পারেনি দীর্ঘদিন, মৌসুম কেটেছেন তার ইনজুরির কারণেই। এবার ডাক পায়নি জাতীয় দলের স্কোয়াডেও। মূলত আর্জেন্টিনা যদিও সমস্ত সমস্যার সমাধান করেছেন, তবুও পারেনি ডিফেন্স লাইনের সমস্যার সমাধান করতে। মূলত এ কারণেই আর্জেন্টিনা এবার তরুণ অদক্ষ ডিফেন্স লাইন নিয়েই মাঠে নামতে যাচ্ছেন চিলি ও কলম্বিয়ার বিপক্ষে।